গতকাল ডক্টর ইউনূস দ্য প্রিন্ট নাম্বার গণমাধ্যমের সাথে সাম্প্রতিক রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলেছেন। তার কাছে জানতে চাওয়া হলে তিনি বিএনপি এবং আওয়ামী লীগ প্রসঙ্গে বলেন, আওয়ামী লীগের এখন আর আগের অবস্থানে নাই, বিএনপি অনেকটা সুসংগঠিত নয়, এই মুহূর্তে তিনি সুযোগও পাননি। এবং জামাত প্রসঙ্গে তার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, জামাত এই মুহূর্তে একটি নিষিদ্ধ দল। রাজনৈতিক দল গঠন প্রসঙ্গে তার কাছে জানতে চাওয়া হলে তিনি বেশ আগ্রহের সাথেই বলেন, এই মুহূর্তে অবশ্যই তিনি নতুন রাজনৈতিক দল গঠন দেখার আশায় রয়েছেন। পাশাপাশি তরুণদের উপর আস্থা রেখে তিনি বলেন, এই প্রজন্মের তরুণদেরই পথ দেখাতে হবে। কিছুক্ষণ পর তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন এবং আগে তিনি বলছেন যে তিনি স্বল্পকালীন সময়ের জন্য ক্ষমতা গ্রহণ করবেন না। আওয়ামী লীগ, আমি আরেকবার রিপিট করছি, আওয়ামী লীগ এই মুহূর্তে আগের মতো নাই। বিএনপি তেমন কোনো ভূমিকা রাখতে পারেননি বা সুযোগ পাননি। জামাতে ইসলাম একটি নিষিদ্ধ দল এবং তিনি নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন এবং তরুণদেরই এই দেশের দায়িত্ব নিতে হবে বলে তিনি মত প্রকাশ করেন। এবং এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার বিষয়ে সামান্য একটা আগে বলেছিলেন 3 থেকে 6 বছর এর মেয়াদ হবে। অর্থাৎ আজকে ক্ষমতা গ্রহণের পর এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের উপরে নির্ভর করবে আগামীর বাংলাদেশ এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরেই ডিপেন্ড করবে অন্য রাজনৈতিক দলের কার্যক্রম এবং অবস্থান।